মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই সময়েই সামরিক শক্তির ভাষায় নিজেদের অবস্থান স্পষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানে উচ্চ পর্যায়ের আলোচনার আগেই ওয়াশিংটন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও মিসাইলবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। তেহরানও দেখিয়েছে তার নিজস্ব শক্তির ঝাঁজ। আলোচনার ঠিক একদিন আগে ইরান প্রথমবারের মতো আরও একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে তাদের নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশার 4 মোতায়েনের ঘোষণা দেয়। রাষ্ট্রঘনিষ্ঠ ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রচারিত বার্তায় ইরান জানান দেয়, তাদের সামরিক নীতি এখনও মূলত প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র শক্তি এবং অসম যুদ্ধ কৌশলের ওপর দাঁড়িয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী জনবল, সরঞ্জাম এবং লজিস্টিক সক্ষমতার দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তির একটি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান বিশাল সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে বিশেষভাবে শক্তিশালী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2025 প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় 6,10,000। এর মধ্যে নিয়মিত সেনাবাহিনীতে রয়েছে প্রায় 3,50,000 সদস্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-তে রয়েছে প্রায় 1,90,000 সদস্য। IRGC মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক সামরিক অভিযানের দায়িত্বে নিয়োজিত। এছাড়া বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে ইরানের সামরিক কাঠামো অত্যন্ত বিস্তৃত। প্রয়োজনে ব্যবহারযোগ্য প্রায় 3,50,000 রিজার্ভ সদস্যও রয়েছে দেশটির। ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। এই অস্ত্র ভাণ্ডারে রয়েছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2,500 কিলোমিটার পর্যন্ত। খোরামশার 4 ছাড়াও ইরানের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গাদার 110, হাজ কাশেম, এমাদ, কাশেম বাসির এবং স্বল্প পাল্লার জুলফাগার। সাম্প্রতিক ইসরায়েল সংঘাতে ইরান প্রথমবারের মতো সেজ্জিল 2 এবং হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। ড্রোন প্রযুক্তিতেও ইরান অনেক দূর এগিয়েছে। শাহেদ ও মোহাজের সিরিজের ড্রোন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষেও ব্যবহৃত হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি। স্থলবাহিনীতে বিপুল জনবল থাকলেও ইরানের বেশিরভাগ ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবস্থা পুরনো প্রযুক্তির। ফলে এই বাহিনী মূলত সীমান্ত প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য উপযোগী। অন্যদিকে বিমান বাহিনীকে ইরানের সবচেয়ে দুর্বল শাখা হিসেবে দেখা হয়। দেশটির কাছে বর্তমানে মাত্র 2.5 শতাধিক যুদ্ধক্ষম বিমান রয়েছে, যার বেশিরভাগই 1979 সালের বিপ্লব পূর্ব আমলের। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৌবাহিনীতে ইরান বড় যুদ্ধ জাহাজের পরিবর্তে ছোট দ্রুতগামী আক্রমণ নৌযান, সাবমেরিন এবং মাইন ব্যবহার করে অসম যুদ্ধ কৌশলকে প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2024 সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় $7.9 বিলিয়ন। যদিও এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম, তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরে প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে তেহরান।